আসসালামু আলাইকুম। আমরা ঘুরতে যাবো আজকে গোলাপ বাগান। তো আমরা চলে আসছি আমাদের বাড়ির পাশেই। তো আমাদের এই জায়গাটা হচ্ছে গাজীপুর থেকে গাজীপুরের ভিতর দিয়ে গুটিয়া। গুটিয়ার এই জায়গাটা খুবই সুন্দর নদীর পাশে। নদী বলতে না যে বর্ষাকালে পানি আসে এখানে। তো এইখানে জায়গাটা দেখেন খুবই সুন্দর। তো ওই যে দূরে দেখতেছেন অনেক রকমের দোকান বসেছে এখানে। বিকালবেলা ফাস্ট ফুডের আইটেম আছে, তারপর ঝালমুড়ি, ফুচকা, চটপটি, তারপর আছে বাদামওয়ালা, অনেক মজার মজার খাবার এখানে আছে। খাবার কোনো সমস্যা হবে না, এখানে ঘুরতে আসলে আপনারা আসতে পারেন। এখানে ঘোরার জন্য খুবই সুন্দর একটা স্পেস। আর এখানে মাশাল্লাহ খুবই মানুষ হয়, শুক্রবারের দিন তো খুবই মানুষ হয় এখানে। পা রাখার মতো জায়গা হয় না। তো আমার ছেলে মেয়ে ওই যে দেখেন বাসায় একটা সাঁকো আছে এইখানে, তো বাসায় সাঁকো দিয়ে হাঁটতেছে। তা আমিও ওদের সাথে সাথে আসতেছিলাম। আমার একটু ভয় ভয় লাগতেছে। তো ওই আমার ছেলে ওই যে দেখেন আস্তে আস্তে দৌড়ে দৌড়ে যাইতেছে, আর ওই পাশের থেকে ও একটা ছেলে দৌড়ায় আসতেছে, মনে হইতেছে ওদের মানে কোনো ভয়ই কাজ করতেছে না। ওরা সুন্দর একদম ইজিলি আসতেছে এইখানে। তো আমার কাছে বেশ ভালো লাগতেছে এই সাঁকোতে এসে। তো আমি একটু নিচের পানির ফুটেজ নিলাম। অনেক বছর পর সাঁকোতে উঠলাম। তো সাঁকোতে ওঠার পর আমার খুবই কেমন একটা এক্সাইটেড লাগতেছে। তো ওই যে দেখেন কাঠের নৌকা দিয়ে ওই গ্রাম থেকে লোকজন এই পারে আসতেছে। তো আমরা যারা যারা যাব ঘুরতে আজকে তারা সবাই চলে আসছে মাসাল্লাহ। তো আমরা সবাই মিলে নৌকা স্টার্ট দিয়ে রওনা হয়ে গেলাম। তো যেই উদ্দেশ্যে বের হলাম সবাই চলে যাইতেছি নৌকা দিয়ে। তো পানিতে নৌকা দিয়ে উঠবো আর পানিতে হাত দিব না, তা কি হয়? তো পানিতে কতক্ষণ হাত দিয়ে আমি হাতটা নাড়ায় চাড়ায় নিলাম, আমার কাছে খুবই ভালো লাগে। তো এইদিকে আমরা যাইতেছি বাদাম হয়ে আমরা আশুলিয়ার উদ্দেশ্যে ওইদিকে যাব। তো এখানে আমি কিছু কিছু ফুটেজ নিয়ে নিলাম। বাদাম ব্রিজ এটা। তো বাদাম ব্রিজ থেকে এই যে বাদাম ব্রিজের পাশে একটা সুন্দর একটা স্পট হয়েছে, এখানে বিকেলবেলা ফাস্টফুড আইটেম পাওয়া যায়। তো এখানে আরেকটা নৌকা দিয়ে লোকজন ঘুরতেছে, ঘোরার উদ্দেশ্যে মনে হয় যাবে। তো আমরা যাইতেছি, তো আমি নৌকা দিয়ে একটু একটু করে ভিডিও নিতেছি। তো আমার ছেলে মেয়েগুলো বসে বসে চিপস খাইতেছে, আর ওইদিকে দেখতেছে আমার আমার মেয়েটা খুবই শান্ত মাশাল্লাহ। তো আমার ছেলেটা একটু দুষ্টুমি করে। তো এইখানে এলিভেটেড এক্সপ্রেস যে হওয়ার কথা ছিল ওইটার কাজ চলতেছে মেবি। আবদুল্লাপুর থেকে যে মিরপুর যাবে হয়তো, বা কড্ডার ওইদিকে যাবে, আমি সঠিক জানি না। তো কাজ চলতেছে, ওইটার ভিডিও নিলাম একটু। তো আমি একটু পানিতে নাড়াইতেছি, খুবই ভালো লাগতেছে। একটা একটা সেই একটা ফিলিংস কাজ করতেছে। তো এটা হচ্ছে ডেজার্ট, যেটা দিয়ে বালু ফালানো হয়। তো এখানে বড় বড় বুল গেট গুলো আসতেছে। তো ওই যে দেখা যায় বিজিএমএ ভবন। তো এখানে আমি একটু ফুটেজ নিয়ে নিলাম। তো এই যে বড় বড় ডেজার্ট বুস্টার গুলো বুল গেট গুলো আসতেছে, বুল গেট গুলা দেখতেছি আমি, খুবই ভালো লাগতেছে, আমার বাচ্চাগুলা দেখতেছে। তো সবাই আমরা উপভোগ করতেছি দৃশ্যগুলো। তো আমার মেয়ে কি যেন মনে মনে ভাবতেছে আর চিন্তা করতেছে। তা আমি বললাম, কি হয়েছে আম্মু, আমার দিকে একটু তাকাও। তো ওরে ডাকতেছি, ও তো আপন মনে ওই দিকেই তাকায় রয়েছে, আমার দিকে তাকাই না। তো এখন একটু তাকাইছে। তো দেখতে দেখতে আমরা চলে আসছি গোলাপ গ্রামে। তো এটা লোকেশনটা হলো বিরুলিয়া সাভার গোলাপ গ্রাম নামে পরিচিত। তো সবাই গোলাপ গ্রাম নামেই এটাকে চিনে। তো এইখানে অনেক ফুলের পাশাপাশি পাশাপাশি অন্য কিছু চাষ করা হয়, কিন্তু ফুলটাই বেশি চাষ করা হয় এখানে, বিভিন্ন রকমের ফুল। আর আমরা তো বর্ষাকালে আসছি, তো এখানে ফুলগুলো এখন তেমন একটা বড় না, মানে মিডিয়াম সাইজের হয়, কিন্তু শীতকালে ফুলগুলো খুবই বড় বড় আর অনেক ফুল হয়। এখন একটু ছিটা ছিটা ফুল, তারপরও অনেক ফুল। ওইখানে ভাইয়ারা ফুলগুলা গাড়িটা আটি করে রাখতেছে। তো এগুলো দেখার পর আমরা একটা বড় ফুল বাগানের ভিতর যাব, সেই জন্য রওনা হলাম। তো বাড়ির ভিতর দিয়ে যাইতে হবে, বৃষ্টিতে কাদার কি অবস্থা। তো এখানে একটা ছোট্ট একটা কিউট একটা বাছুর বাইদা রাখছে। তো বাছুরটা দেখার পরে এখান দিয়ে আমরা হাইটে হাইটে যাইতেছি। কাদা কাদা, কি নোংরা নোংরা লাগতেছে, তারপরও যাইলাম। তো এখানে দেখতে এসছে একটা ভাইয়া খুব সুন্দর করে ফুলগুলা কাটিং করে রেডি করতেছে বিক্রির জন্য। তো বিকেলবেলা ফুলগুলা কাটা হয়। তো এখান থেকে অনেক জায়গায় ফুল যায়, চট্টগ্রাম যায়, শাহবাগ যায়, অনেক লোকেশনে লোকেশনে ফুলগুলা যায়। তো ভাইয়াদের জিজ্ঞেস করলাম ফুলের পার পিস কত। তো ভাইয়া বললো এখন নাকি ফুলের পার পিস 10 টাকা করে, কিন্তু অন্য সময় আসলে 3 টাকা, 4 টাকা, 5 টাকা, বা যে যার কাছে যেরকম রাখে আর কি।
আমরা ভাইয়ের সাথে অনেক কিছু বলার পর আমাদের কাছ থেকে 10 টাকা করে রাখার কথা ছিল, কিন্তু 60 টাকা করে রাখলো। তো আমরা 80টা ফুল নিলাম। তো এইখানে আমার ছেলেটা ওই যে এখান থেকে ফুলের গাছ বাগান থেকে গাছ ছিঁড়ে করতেছে, তো শয়তানি করতে করতে ধাপ করে ওইখানে পড়ে গেছিল। তো ওইটা আমি ফুটেজ নেই নাই। তো আমার মেয়েটা সুন্দর করে ফুল নিয়ে হাতে দাঁড়ায় রয়েছে, এই যে ফুলের একটা তোড়া দিয়ে ওকে ছবি নিলাম আমি। তো ওকে খুবই কিউট লাগে মাশাল্লাহ, আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। তো এখানে ফুলের ফুটেজের মাঝখানে একটা একটা মাকড়সা ফুলটাকে মানে জাল দিয়ে বাঁধতেছে। তো আমি ওইটার ফুটেজ নিলাম, কেমন হয়েছে বা জানাবেন আমাকে। তো এই ফুলগুলা আরো বড় বড় হয়, এখন সিজন নাই তো সেই জন্য ফুলগুলো আকার একটু ছোট, আর কলিগুলাও খুব ছোট ছোট। এখানে অনেক রকমের ফুল হয়, সাদা গোলাপ হয়, হলুদ গোলাপ হয়, লাল গোলাপ হয়। তো এই সাদা ফুলটা আমি বাগান থেকে ছিঁড়ে একটা ছবি নিলাম। তো সাদা ফুলটা আমার কাছে খুব ভালো লাগছে, এই ফুলটা আসলে ভালো লাগার মতো একটা ফুল, খুবই সুন্দর।